আজকের আমি আমার ভিডিওতে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা পশ্চিমবঙ্গে রয়েছেন এবং ভারতীয় প্রশাসন ব্যবস্থার যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্যার, আপনারা কোন রাবণদেরকে রক্ষা করার জন্য বলছেন? যে রাবণরা ভোটের আগে বাড়িতে ঢুকে ঢুকে থ্রেট দিয়ে গেছে যে ভোটে যদি জেতে তারা মা বোনদেরকে রাস্তায় টেনে নামাবে, তাদেরকে প্রোটেক্ট করতে চাইছেন? আসলে এরা এমন হয় না কেন? এদের সুপ্রিমো লিডাররা যদি স্টেজে উঠে বলতে পারে যে মাত্র আমার 2 সেকেন্ড সময় লাগবে একটা সম্প্রদায়কে লিলিয়ে দিতে, এদের সুপ্রিমো লিডাররা যদি বলতে পারে যে 4 তারিখে রেজাল্ট আউট হতে দাও, তারপর দেখব কোন বাবা তোমাদের বাঁচাতে পারে, এদেরকে প্রোটেক্ট করার কথা বলছেন? এদের সুপ্রিমো লিডাররা বলে যে হিন্দু ধর্ম সবচেয়ে নিচু ধর্ম, এদেরকে প্রোটেক্ট করার কথা বলছেন? এরা রাবণের চেয়ে কোনো অংশে কম যায় না। আমরা সবাই রামের ভক্ত, আর ভগবান শ্রীরাম রাবণের একটা ভুলের কারণে পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল, রাবণকে বধ করেছিল। আর এদের ক্রাইমের তো কোনো শেষ নেই। না জানি এদের ক্রাইমের জন্য কত সন্তান তার বাবা মাকে হারিয়েছে, কত বাবা মা তার সন্তানদেরকে হারিয়েছে, কত নিরীহ মানুষ এদের অত্যাচারে তারা বাড়ি ছাড়া হয়েছে। আজকের আপনারা বলছেন এদেরকে ক্ষমা করে দিতে? এরা রাবণের চেয়ে কোনো অংশে কম যায় না স্যার। তাই এদের লঙ্কাকে অবশ্যই ধ্বংস করাটা উচিত। তাই কিছু মানুষকে ফ্রি হ্যান্ড দিন স্যার। মানুষ তার ক্ষোভ পুষে রেখেছিল 10-12 বছর ধরে, সেটা তো 10-12 দিন সময় লাগবে স্যার কন্ট্রোল হতে। আপনারা বলছেন এদেরকে ক্ষমা করে দিতে? একটা কথা মনে রাখবেন, আপনার যে খারাপ দাঁতটা রয়েছে সেটা যদি আপনি গোড়া থেকে উপড়ে না দেন, সেটা কিন্তু সারা জীবন আপনাকে যন্ত্রণা দেবে। আর এই যে নোংরা রাজনীতির খেলা, এই খেলাটা কিন্তু কারা শুরু করেছিল? শুরু করেছিল টিএমসি সরকার। সেটাকে শেষ করতে দিন, নাহলে কিন্তু কখনোই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি মিটবে না। আজকে শুধু এটুকুই বলার ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।